বড় বড় দলগুলো আজকাল করছে যে তারা কি করতে চায়, লোকের ভোট চাইবে কিন্তু লোকে বুঝতে পারবে না। লোকে বুঝতে পারলে ভোট অন্যরকম দেবে। বামেদের তো একটা অভিজ্ঞতা হয়েছে, আইএসএফের সঙ্গে জোট করার জন্য হিন্দু বাম ভোটার অনেকটা সরে গেছে বিজেপি বা তৃণমূলে। হুমায়ুন কবির যে ওকে খুব লোকে গুরুত্ব দেয় বলেও আমার মনে হয় না, আমার কাছে খুব গুরুত্ব নেই। কিন্তু এটা হতে পারে যে কোনো মহল থেকে তৃণমূল মুসলিম ভোট আবার ভাগ করার জন্য এরকম একজন কাউকে সামনে রেখে কিছু খেলতে পারে, যে এখানকার ভোটাররা বিজেপিকে জেতাবার মতন করে ভোট দেবে না। গত নির্বাচনেও তাই দেখা গেছে। আলটিমেটলি কংগ্রেস এবং সিপিএম, এটা কংগ্রেস সিপিএম কী বুঝছে আমি জানি না, কারণ তারা বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করতে যে উদ্যোগ নেওয়া দরকার সেটা তারা নিতে পারছে না। আমি পরিষ্কার বলছি, নিতে পারছে না। তাদের দায়িত্ব ছিল আজকের দিনে সেই উদ্যোগ নেওয়া, যে কংগ্রেস এবং বামপন্থীরা বিজেপির কাছে বেশি বিপদ। তৃণমূলকে হারানোর চাইতে কংগ্রেস এবং সিপিএমকে আটকানোটা বিজেপির বড় কাজ। 21 সালে ভোটের পর লোকে দেখলো মুসলিম ভোট আইএসএফকে দিয়ে ভাগ করার জন্য প্রায় 35টা সিট বিজেপি জিতেছে। ওই ভোট ভাগাভাগি যদি না হতো তাহলে ওই সিটগুলো বিজেপি জিততো না। আইএসএফের সঙ্গে বামেদের জোটের অভিজ্ঞতা ভালো হয়নি, এটা কংগ্রেস জানতো, যার জন্য কংগ্রেস শুরু থেকে আপত্তি করেছে। কারণ কংগ্রেসের যেখানে ভোটের ঘাঁটি তার একটা বিস্তীর্ণ এলাকা আছে, মুসলিম প্রভাবিত এলাকা, সেখানে যদি এরা ঢুকে মুসলিমদের ভোট ভাগ করে তাহলে ক্ষতি হবে, আলটিমেটলি বিজেপি লাভ হবে। বছর পেরোলেই বাংলায় নির্বাচন, আর নির্বাচন এলেই জোটের প্রসঙ্গ উঠবেই। আজকে আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রবীণ নেতা সমীর পুততুণ্ড। সমীরদা, ফের বাম কংগ্রেস আইএসএফের একটা জোটের সম্ভাবনা শোনা যাচ্ছে। 2021 সালে আমরা দেখেছিলাম, কিন্তু জোটের হওয়ার পর সেই রকম ফলাফল কিন্তু আসেনি। এবার কি 2021-এর পর 26 আসছে, জোটের একটা হাওয়া উঠেছে। এটা কি মানে যদি করা হয় এটা কি কোথাও যথাযথ হবে মানে ফলাফলের ক্ষেত্রে? পশ্চিমবাংলার ভোটে মানে প্রাথমিক যে কাজ লোকের মধ্যে জড়িয়ে, দলকে জড়িয়ে, সেটা খুব একটা শুরু হয়েছে বলে আমার মনে হয় না। তবে নিশ্চয়ই ভেতরে ভেতরে সব দল প্রস্তুতি করছে। এটা একটা কথা যেটা ইদানিং চালু হয়েছে, ভেতরে ভেতরে প্রস্তুতি সবসময় হয় সংগঠনে। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে কার সঙ্গে কার বোঝাপড়া হচ্ছে এটা বাইরের লোককে বুঝতে দেবে না। তার মানে এর মধ্যে একটা গোলমেলে ব্যাপার আছে। বাইরের লোককে বুঝতে দিলে ভোট লোকে যেভাবে দেবে তাতে অসুবিধা হবে। ফলে এমনভাবে একটা প্রস্তুতি বড় বড় দলগুলো আজকাল করছে যে তারা কি করতে চায়, লোকের ভোট চাইবে কিন্তু লোকে বুঝতে পারবে না। লোকে বুঝতে পারলে ভোট অন্যরকম দেবে। এইসব একটা ব্যাপার এর মধ্যে যুক্ত আছে। সেই অনুযায়ী কী হচ্ছে সবটা আমি বড় দলের কারোর সঙ্গে আমার কথা হয়নি, প্রকাশ্যে প্রচার মাধ্যমে আমি খুব একটা এমন কিছু খবর পাইনি যেটা তোমাদেরকে আমি বলতে পারি না। যদি এই জোটটা হয়, মানে 2021 সালেও আপনি দেখেছেন, 2026-এও যদি হয়, সেটা কি 21-এর মতোই রেজাল্ট করবে নাকি পরিবর্তন হতে পারে বলে মনে হয়? 21-এর মতন বলতে তুমি কি বোঝাচ্ছ আমি জানি না। তখন 21-এর নির্বাচন হলো, বাম শূন্য, কংগ্রেস শূন্য, আইএসএফ নওশাদ সিদ্দিকী মানে একটা আসন পেল। এই জোটের ফলে একটাই মাত্র আসন এলো। 26-এও কি সেম একটাই আসবে? একই রকম ভোটের ফল নাও হতে পারে, কিন্তু আইএসএফের সঙ্গে বামেদের জোটের অভিজ্ঞতা ভালো হয়নি, এটা কংগ্রেস জানতো, যার জন্য কংগ্রেস শুরু থেকে আপত্তি করেছে। কারণ কংগ্রেসের যেখানে ভোটের ঘাঁটি তার একটা বিস্তীর্ণ এলাকা আছে, মুসলিম প্রভাবিত এলাকা, সেখানে যদি এরা ঢুকে মুসলিমদের ভোট ভাগ করে তাহলে ক্ষতি হবে, আলটিমেটলি বিজেপি লাভ হবে। সে যদি তৃণমূলের ভোটও ভাগ হয়। কংগ্রেস গত নির্বাচনের সময় এই জন্য আপত্তি করেছে, এগুলো সবাই জানে, বরাবর এটা সমস্যা হয়েছে। এখন ওরা কী করবে আমি জানি না, ওদের কী সিদ্ধান্ত প্রকাশ্যে কিছু জানায়নি। তবে বামেদের তো একটা অভিজ্ঞতা হয়েছে, আইএসএফের সঙ্গে জোট করার জন্য হিন্দু বাম ভোটার অনেকটা সরে গেছে বিজেপি বা তৃণমূলে। যে তুমি যদি হিন্দু মৌলবাদের বিরুদ্ধে বলো, বিজেপির বিরুদ্ধে, আরএসএসের বিরুদ্ধে, তাহলে মুসলিম মৌলবাদকে কী করে মদত দাও, সঙ্গে নাও ইত্যাদি। এবং পশ্চিমবাংলার রাজনীতিতে
এসব অনেক আগে হয়ে গেছে। অ্যাডভান্স তো পশ্চিমবাংলা, সেখানে মাইনরিটি কমিউনিটিকে নিয়ে দল সংগঠন, তার নিয়ে ভোটের ভাগাভাগি ইত্যাদি ইত্যাদি। তখনকার দিনে কংগ্রেসের প্রভাব ছিল মুসলিমদের ওপর বেশি, বা মুসলিমরা কংগ্রেসকে ভোট বেশি দিত। বামপন্থীদের সঙ্গে ছিল মুসলিম লীগ, এবং তখন যুক্তফ্রন্ট যখন সরকার হয়, দুটো সরকারেই মুসলিম লীগের নেতা মন্ত্রী ছিল। পরবর্তী সময় আর সেইটা ঘটনাটা নেই, সেই পরিস্থিতি নেই। কাজে আজকের দিনে আবার মুসলিম ভোট ভাগ করার জন্য আর একটা সংগঠন বানিয়ে তার ভিত্তিতে একটা ভোট এবং তার সঙ্গে অ্যাডজাস্ট করা, যেটা গতবার ওরা করেছে, আমরা যে কারণে যাইনি তার মধ্যে এটা একটা কারণ। আর এবারে আমাদের সঙ্গে তো কোনো আলোচনা নেই, কাজে আমি ওগুলো বেশি কিছু বলতে পারবো না। তবে বামপন্থী লোক হিসাবে আশা করব সেরকম কোনো লাইনে বামফ্রন্ট যাবে না যেটাতে বামপন্থী আন্দোলন ক্ষতিগ্রস্ত হয়। সমীরদা, আপনি মুসলিম ভোটের কথা বললেন, আরও একটা তথ্য বাইরে এসছে যে তৃণমূলের বিধায়ক, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, তিনি অফিসিয়ালি জানিয়েছেন যে 22 তারিখে তিনি নিজে দল খুলবেন এবং তারপর তিনি ভোটে লড়াই করবেন, এবং মূলত মুসলিম এলাকা যেগুলো মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা কিছু এলাকা, এই সমস্ত জায়গায় তিনি ভোটে লড়াইয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবং এখানেই প্রশ্ন, 26-এ নির্বাচনের আগে আরও একটা দল আসছে, এটার কোনো প্রভাব পড়বে বিশেষ করে মুসলিম এলাকায়? আমি সেটা বলছি। আমি জানি না কোনো দল আসছে কি না। আর হুমায়ুন কবির যে ওকে খুব লোকে গুরুত্ব দেয় বলেও আমার মনে হয় না। আমার কাছে খুব গুরুত্ব নেই, কিন্তু এটা হতে পারে যে কোনো মহল থেকে তৃণমূল মুসলিম ভোট আবার ভাগ করার জন্য এরকম একজন কাউকে সামনে রেখে কিছু খেলতে পারে। সেটা আমি বলতে পারবো না কী প্রভাব পড়বে। তবে এগুলো করে বেশি লাভ হয় না। গতবার দেখা গেছে কোনো লাভ হয়নি, বামফ্রন্ট এবং কংগ্রেস শূন্য হয়ে গেছে। আর ও যে জিতেছে ওটা তৃণমূল মদত দিয়েছে, তার মানে জিততে পারতো না ভাঙড়ে। কাজেই নওশাদ সিদ্দিকী যেটা জিতেছে। কাজে এবারে ওরা কী করবে আমি বলতে পারবো না, কিন্তু আমাদের এখানে গতবারের চাইতে এবারে বিজেপির বিপদ বেশি। গতবারে যখন আমরা ভোটে যাচ্ছিলাম তখন বিজেপির আসন সংখ্যা ছিল 3টে, জিতেছিল 77টা। এবারে আমরা যখন ভোটে যাচ্ছি তখন বিজেপির জেতা আসন আছে 77। একজন দুজন ওদিক ওদিক গেছে, সেটা আলাদা, আমি মূল ভোটের রেজাল্টটা বলছি। তার উপরে তারা এবার সরকার দখলের লড়াই লড়বে, এবং সেটা লড়তে আমরা কেউ মনে করছেন পিছিয়ে আছে, ঠিক মতন লড়াই দিতে পারবে না। ও সব মনে হয় যারা উপর থেকে, সব ঠিক নয়। ভেতরে ভেতরে ওরা ঠিক প্রস্তুতি করছে যে এই রাজ্য কি করে দখল পাওয়া যায়। সময়টা এখানেই প্রশ্ন, 77-এর আসন সংখ্যা যেটা, এটা ক্রস করতে পারে, মানে 100 গণ্ডির কাছাকাছি যেতে পারে নাকি? পার হতে পারবে না। এখানকার ভোটারদের ওপর আমি ভরসা রাখি। দলগুলোর ওপর খুব লোকেরা ভরসা রাখে, বা আমি ভরসা রাখি তা নয়, কিন্তু ভোটারদের ওপর আমি ভরসা রাখি যে এখানকার ভোটাররা বিজেপিকে জেতাবার মতন করে ভোট দেবে না। গত নির্বাচনেও তাই দেখা গেছে যে ভোটাররা যে ভোট দিয়েছিল, এমনকি পার্লামেন্ট ইলেকশনে 24-এ যা ভোট হয়েছে, সাধারণ লোক বিজেপির বিরুদ্ধে ভোট না দিলে বিজেপি আরও অনেক আসন জিতত। কাজেই সেদিক থেকে এবারে নির্বাচনে এখনও জোটের চিত্র পরিষ্কার নয়, ফলে আনুমানিক ফলাফল কী হতে পারে তার চিত্র পরিষ্কার নয়। কিন্তু এই নির্বাচন নিয়ে সারা দেশের লোক আগ্রহী থাকবে, এবং সব রাজনৈতিক দল তাদের উৎসাহ থাকবে যে নির্বাচনে কী হতে যাচ্ছে। কারণ পশ্চিমবাংলার ভোট এবং একই সঙ্গে তামিলনাড়ু, কেরালায় ভোট হচ্ছে। এই ভোটগুলোর ফলাফল আগামী দিনে দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সেই অনুযায়ী রাজনীতির কর্মী হিসেবে কাজ করতে গিয়ে আমার এই অনুভূতি হচ্ছে না যে দায়িত্বশীল ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দলগুলো যথাযথ ভূমিকা নিতে পারছে। আমি আশা করব তারা সেই ভূমিকা নিতে পারবে। আপনি বিজেপির বিপদের কথা বললেন। আমি কয়েকদিন আগে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি বক্তব্য রাখলেন, যে বলছেন কেন্দ্রীয় বিজেপি কি চাইছে রাজ্যে আসতে? মানে একজন সাংসদ, প্রাক্তন বিচারপতি, তিনি যখন এই মন্তব্য করছেন দলে থেকে, মানে বিজেপির সাংসদ বলছেন যে কেন্দ্রীয় সরকার কি চান বাংলায় বিজেপি আসতে, মানে বোঝা যাচ্ছে তাহলে বাংলায় কোথাও বিজেপির দুর্বলতা প্রচুর রয়েছে, বোঝা যাচ্ছে। না, একটা জিনিস তো পরিষ্কার, সেটা হচ্ছে বিজেপি তৃণমূলের অ্যাডজাস্টমেন্ট ফর্মালি নেই।
কিন্তু প্র্যাকটিক্যালি সমস্ত কিছুর দিক থেকে দেখলে বিজেপি তৃণমূলের অ্যাডজাস্টমেন্ট আছে, এটাই সম্ভাবনা প্রবল। কিন্তু আমরা জানি বিজেপির বিরুদ্ধে তৃণমূল লড়াই জিতেছে, পার্লামেন্ট ভোটেও, অ্যাসেম্বলি ভোটেও বিজেপিকেই হারিয়েছে, বিজেপির কাছেই জিতেছে, তৃণমূল আর কংগ্রেস নেই। পার্লামেন্ট ভোটে একটা সিট কংগ্রেস জিতেছে, একটা হেরেছে, বামেরা কোনো সিট জিততে পারেনি, শূন্য থেকেছে। ফলে তৃণমূল লড়ছে, কিন্তু আলটিমেটলি কংগ্রেস এবং সিপিএম, এটা কংগ্রেস সিপিএম কী বুঝছে আমি জানি না, কারণ তারা বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করতে যে উদ্যোগ নেওয়া দরকার সেটা তারা নিতে পারছে না। আমি পরিষ্কার বলছি, নিতে পারছে না। তাদের দায়িত্ব ছিল আজকের দিনে সেই উদ্যোগ নেওয়া। আমি আশা করি নেবেন, এখনও হাতে টাইম আছে। কিন্তু এটা তারা নিশ্চয়ই বোঝেন, আমি তো বুঝি, যে কংগ্রেস এবং বামপন্থীরা বিজেপির কাছে বেশি বিপদ। তৃণমূলকে হারানোর চাইতে কংগ্রেস এবং সিপিএমকে আটকানোটা বিজেপির বড় কাজ। কাজেই তাদের নিজের জেতার চাইতেও কংগ্রেস সিপিএমকে আটকানোটা তাদের বড় কাজ যদি হয়, তাহলে আলটিমেটলি যেটা দাঁড়ায় যে বিজেপি অনুগামী মানুষ প্রয়োজনে তৃণমূলকে গিয়ে ভোট দেবে। সিপিএম অনুগামী মানুষ যদি তৃণমূলকে ভোট দিয়ে মমতাকে হারাতে পারে, সিপিএম অনুগামীরা যদি শিবসেনাকে নিয়ে ভোট করতে পারে, তাহলে বিজেপির লোক গিয়ে তৃণমূলকে ভোট দেবে। কী আছে, তো দুবার ফ্রন্ট হয়েছে এখানে, দুবার এখানে অ্যাসেম্বলি ইলেকশনে, পার্লামেন্ট ইলেকশনে 4 আর 6 ভোটে জোট হয়েছে ওদের। পার্টি তৈরির আগে থেকে বিজেপির মদত পেয়েছে তৃণমূল। কাজে সেই দিক থেকে এটা আমার কাছে কিছু অস্বাভাবিক নয়, একসঙ্গে সরকার করেছে দেশে। কিন্তু পশ্চিমবাংলার রাজনীতির বিচারে বিজেপির সঙ্গে গেলে তৃণমূলের শক্তি অনেক কমে যাবে। বিজেপির কোনো অসুবিধা নেই, বিজেপির শক্তি বাড়বে, কিন্তু তৃণমূলের শক্তি অনেক কমে যাবে। সেই হিসাবে এই জোট তাদের পক্ষে করা সম্ভব নয়। বাস্তবে এই জোটটা তৃণমূলের এখন খুবই দরকার। মানুষের থেকে যা বিচ্ছিন্নতা তৈরি হয়েছে, আর তৃণমূলকে হারাতে গেলে যে যে শক্তি পশ্চিমবাংলায় আছে তার মধ্যে প্রথম সারিতে আছে বিজেপি। তাহলে বিজেপি যদি সিপিএম কংগ্রেস না পারে, তাহলে সিপিএম কংগ্রেস অনুগামীরা এসে বিজেপিকে ভোট দেবে তৃণমূলকে হারাতে, নর্মালি হওয়ার কথা। কিন্তু রাজনীতির ক্ষেত্রে বিজেপিকে আটকাবার জন্য পশ্চিমবাংলার লোক সব রকমের ভোট দেবে, এবং সেটা দিতে গেলে অনিচ্ছুক যারা তারাও তৃণমূলকে গিয়েই ভোট দেবে। সমীরদা, আপনি কারণ কংগ্রেস বা সিপিএমের পক্ষে তৃণমূলকে হারানো সম্ভব নয়। আপনি মানে বহুদিন ধরে রাজনীতি করছেন, আমি অভিজ্ঞতা একটা জিজ্ঞেস করব যে বর্তমানে আমরা পরিসংখ্যান দেখলে বোঝা যাবে বাংলায় বহু সংখ্যালঘু ভোটার তারা তৃণমূলকে ভোট দিয়ে এসছে, এবং বর্তমানে মানে 2026-এ দাঁড়িয়ে একদিকে আইএসএফ রয়েছে, অন্যদিকে হুমায়ুন কবিরের একটা নতুন দল আসছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোথাও সংখ্যালঘু ভোট যদি ভাগ হয় আইএসএফ বা নতুন দল এলে, সেক্ষেত্রে তৃণমূলের যে সংখ্যালঘু ভোটার রয়েছে সেখানে কমছে। সেক্ষেত্রে কি বিজেপি কোনোভাবে সুযোগ সুবিধা পেতে পারে, মানে কোথাও বাড়তি অক্সিজেন পেতে পারে? বিজেপি যা সুবিধা পাওয়ার 21 সালে পেয়ে গেছে, আর পাবে না। মানে ওটাই পিক? ওইটা পাবে না আর, কারণ 21 সালে ভোটের পর লোকে দেখলো মুসলিম ভোট আইএসএফকে দিয়ে ভাগ করার জন্য প্রায় 35টা সিট বিজেপি জিতেছে। ওই ভোট ভাগাভাগি যদি না হতো তাহলে ওই সিটগুলো বিজেপি জিততো না। তাহলে আজকের দিনে যারা বিজেপিকে জেতাতে চায় তারা ছাড়া বাকিরা কেউ চাইবে না যে এমন কোনো ভোটের অঙ্ক হোক যে অঙ্কের মধ্য থেকে বিজেপি বেরিয়ে যাওয়ার সুবিধা পাবে। পশ্চিমবাংলায় এটা হওয়া খুব কঠিন। যদি হয় তাহলে বুঝতে হবে দেশে আগামী দিনে ভয়ঙ্কর বিপদ আসছে, ভয়ঙ্কর। কেন কেন? পশ্চিমবাংলার যা আমাদের অতীত আছে, আমাদের যা কালচার আছে, আমি অন্যদের মতো বলি না যে বিজেপি এখানে হবে না। আমাদের এখানে বামপন্থী নেতারা একসময় বক্তৃতা করেছেন বিজেপির মাথা ভেঙে দেবো, এসব বাজে কথা। কিন্তু পশ্চিমবাংলার যা রাজনীতির অতীত আছে, রাজনীতির বিভাজন যেরকম আছে, মানুষের মধ্যে যা প্রভাব আছে, তাতে বিজেপি বিরোধী লোকের সংখ্যা ওভারওয়েলমিং মেজরিটি। এবং তারা দল কি বলল না বলল, ক্যান্ডিডেট দিল না দিল, তার বাইরে তারা এমনভাবে ভোট দেবেন যাতে বিজেপি জিততে পারবে না। এবং আমরা এটা দেখেছি বিভিন্ন ভোটে। এই গত পার্লামেন্ট ইলেকশনেও সেরকম ভোট অনেক সিটে হয়েছে, তা নাহলে 63টা সিট বিজেপি হারত না।
আর অনেক ভোটে এরকম হয়েছে। এবারেও আমরা আমি আশা করি সেরকম ভোট হবে। শুনলাম আমরা সমীরদার কথা, আমরাও অবশ্যই চোখ রাখবো কবে এই জোটের কথা যে বারবার উঠে আসছে, বাম, কংগ্রেস, আইএসএফ, এদের জোট কবে অফিসিয়ালি জানানো হয়। ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন, চ্যানেল হিন্দুস্তান। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।